আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি আলোচনা করছিলাম। গত ক্লাসে কবি পরিচিতি সহ প্রথম দুটো স্তবকের সারাংশ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা বাকি তিনটে স্তবকের সারাংশ নিয়ে আলোচনা করব। একটু কবিতাটা প্রথমে পড়ে নিই অন্তত কিছুটা। তৃতীয় স্তবকে মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে, না যাই লেখাজোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আমরা আগেই দুটো স্তবকের মধ্য দিয়ে পড়েছিলাম দিনের শেষে চাঁদ দেখার লোভে আকাশে বহু রঙের মেঘের আনাগোনা, এবং তাই দেখে কবির মেঘের খেলার সঙ্গে সঙ্গে নিজের ছোটবেলার অনেক খেলা, অনেক সঙ্গী, এদের কথা মনে পড়ে, আর বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই ছোটবেলায় শোনা গানের কথা মনে পড়ে। তৃতীয় স্তবকে আমরা দেখব এই বর্ষার পরিমণ্ডলে বা এই বর্ষার সময়ে কবির মনে পড়ে যাচ্ছে তার মায়ের ঘর আলো করা হাসি মুখ এবং মেঘ কাঁপিয়ে দেওয়া ডাক। মায়ের বিছানায় শুয়ে শুয়ে তার দুষ্টু ছেলে, মায়ের উপরই তার যত রকম দৌরাত্ম্য। সে দুরন্ত ছেলেটি জেগে থাকলে মায়ের সঙ্গে কত দাপাদাপি, কত আবদার, কত খেলা। এরই মাঝখানে হয়তো আকস্মিকভাবে মেঘ ডেকে উঠত, পৃথিবীকে কাঁপিয়ে দিত। কবির সেই অতীত দিনে মায়ের পাশে শুয়ে থাকার, বর্ষা দেখার স্মৃতি যেমন মনে উদয় হচ্ছে, আবার একই সঙ্গে মেঘ ডাকার শব্দে তিনিও যেন কেঁপে উঠছেন বাইরের এই বিপুল পৃথিবীর মতো। আর সেই কম্পনেই কবির যেন স্মৃতি আরো সচেতন হয়ে উঠছে এবং শৈশবের ছোটবেলার বৃষ্টির দিনের কথা এবং মায়ের পাশে থাকার কথা তার বিশেষভাবে মনে পড়ছে। পরের চতুর্থ স্তবক মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আমরা সবাই রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসি। মেঘলা দিনে যখন বাইরে বেরোনো যায় না, চুপচাপ বৃষ্টির মধ্যে ঘরবন্দি অবস্থা, তখন আরো বেশি গল্প শুনতে ইচ্ছে করে, আরো বেশি আমরা পরস্পরের মধ্যে আড্ডায় গল্প গুজবে মেতে থাকি। আর ছোটবেলায় এই অবস্থাতে আমরা সবাই সম্ভবত বড়দের কাছ থেকে দূর দেশের, হয়তো কল্পনার, হয়তো অবাস্তবের, কিন্তু রূপকথার গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি।
কবিরও এই বৃষ্টির দিনে মনে পড়ছে ছোটবেলায় শোনা সুয়োরানী দুয়োরানীর কথা। মনে পড়ছে সুয়োরানী দুয়োরানীর সেই গল্পের রানী অভিমানী কঙ্কাবতীর কথা। তোমরা সুয়োরানী দুয়োরানীর গল্প শুনেছ এবং সেখানে কঙ্কাবতীর দুর্দশার কথা জেনেছ। কবির বৃষ্টির দিনে সেই কঙ্কাবতীর জন্য যেন কেন মন খারাপ করছিল, কেন যেন কঙ্কাবতীর ব্যথা কবির মনেও জাগরিত হচ্ছিল। কবির আরো মনে পড়ে ঘরের মিটিমিটি আলো, চারপাশে দেওয়ালে তার কালো কালো ছায়া পড়ছে, অথচ বাইরে অক্লান্ত ঝুপঝুপ শব্দে বৃষ্টি হয়ে চলেছে। এইরকম পরিমণ্ডলে ছেলেটি যত দুষ্টুই হোক না কেন, রূপকথার গল্প কিন্তু সে ঠিক চুপটি করে শুনছে। কবির এই এত গল্প, এত রূপকথা বা এই মেঘ আচ্ছাদিত বৃষ্টি ঝরা দিন সবকিছু দেখতে দেখতে তার আবারও মনে পড়ে যাচ্ছে মায়ের মুখে ছোটবেলা শোনা সেই বৃষ্টির দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আমরা এবার পড়ব শেষ বা পঞ্চম স্তবক। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনতর মেঘের ঘটাখানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলের ঘুম পাড়াতে সে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন ভাবতে পারছেন না, কল্পনা করতে পারছেন না যেই টাপুর টুপুর বৃষ্টিটা ঠিক কবে কোথায় হয়েছিল এবং সেই বৃষ্টির প্রভাবে কোথায় কোন নদীতেই বা বান এসেছিল। শিব ঠাকুরের বিয়ের ঘটনাটাই বা কবেকার। আমরা জানি দেবদেবতাদের নিয়ে আমাদের কল্পনা, দেবদেবতাদেরকে আমাদের মানুষের স্তরে নামিয়ে এনে আমাদের মতো করে তাদের জীবনে নানা ঘটনা আমরা সাজিয়ে ফেলি। তাই ছোটবেলায় হয়তো সে শুনেছেন শিব ঠাকুরের বিয়ের কথা, কিন্তু আজ যখন হয়তো একটু বড় হয়েছে, বুদ্ধি দিয়ে তিনি আর ভেবে পারছেন না কবে এই শিব ঠাকুরের বিয়ে হয়েছিল এবং কবেকার সে ঘটনা। শিব ঠাকুরের যেদিন বিয়ে হয়েছিল তিন কন্যার সঙ্গে, সেদিনও কি এইরকমই আকাশ ছিল, এইরকমই কি মেঘের ঘন ঘটা ছিল, এইরকমই কি মেঘের ডাক ছিল, মাঝে মধ্যেই কি বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি এও জানেন না যে কোন নদীর ধারে, কোন দেশে, কোন পাড়ার কোন ছেলেকে, কেমন ছেলেকে ঘুম পাড়াতে তিনি গিয়েছিলেন। এই সমস্ত জিজ্ঞাস্য কবির মনে বৃষ্টির দিনে একের পর এক উকি দিচ্ছে। এরই মধ্যে মায়ের মুখের শোনা বৃষ্টির দিনের গান বারবারই তার মধ্যে জেগে উঠছে। সে হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। তাহলে আমরা খুব ছোট্ট করে 5টা স্তবকের মধ্য দিয়ে যেটা ভাবতে পারি যে কবি বৃষ্টির দিনে বা বৃষ্টির স্নাত মেঘের আনাগোনা কোনো একদিনে সবকিছু দেখতে দেখতে তার মনে পড়ে যাচ্ছিল বৃষ্টির দিনে ছোটবেলাকার তার ভাবনা চিন্তা, ছোটবেলাকার লুকোচুরি খেলা, ছোটবেলাকার মায়ের সঙ্গে কাটানো, বড়দের মুখ থেকে রূপকথার শোনা গল্প, এসব নিয়েই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি। তোমরা কবিতাটা পড়ে নেবে, বেশ ভালো লাগবে। তারপরে একাধিকবার কবিতার সারাংশটা পড়বে,
এবার অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা দেখে সহায়ক বইয়ের সহযোগিতা নিয়ে শেষ করে ফেলবে। আমরা মনে হচ্ছে আমার তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় সিলেবাসের মধ্যে যে কটা কবিতা ছিল আমরা সে কটা শেষ করলাম। ফলে কবিতাগুলো তোমরা ভালো করে শেষ করে নাও। আমি তারপরে সমস্ত কবিতাগুলো মিলিয়ে বিক্ষিপ্তভাবে 2-1 সেট কোশ্চেন তোমাদের দেবো, আর তোমরা অনুশীলনের কোশ্চেনগুলো তো করবেই। এরপরে একটু একটু গদ্য আমরা কতটুকু পড়াতে পারি দেখব। সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, অবশ্যই ঘরে বসে পড়াশোনা করো।